ফেসবুক পে আউট সেটআপ সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া লাইলা আপু। একদম প্রথমত হচ্ছে ফেসবুক পে আউট সেটআপ করতে কি কি লাগে আমি সেটা বলছি। একটা টিন সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংকের সুইফট কোড লাগবে, কারণ প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট সুইফট কোড থাকে, প্রত্যেকটা ব্রাঞ্চের সুইফট কোড লাগবে। তাহলে আমি কি কি বললাম? টিন সার্টিফিকেট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সুইফট কোড লাগবে, তিনটা। চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যার, ওর একটা সিগনেচার লাগবে, মানে ওই ওর নামের একটা সিগনেচার লাগবে। সিগনেচার বলতে ব্যাংক অ্যাকাউন্টের যেই নামটা, ওই নামটা সিগনেচারের জায়গায় যে বসে দিতে হবে। তাহলে চারটা হলো। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা এবং আপনার নামের একটা শুদ্ধ বানান দিতে হবে। এবার কথা হচ্ছে, ধরেন পেজ হলো আমার, টিন সার্টিফিকেট হলো আমার হাজব্যান্ডের, ব্যাংক অ্যাকাউন্ট হলো আমার আম্মার। আমি আমার পুরা জ্ঞাতি গোষ্ঠী মিলে ফেসবুক পেজের পে আউট সেটআপে কি এই তথ্যগুলো দিতে পারবো কিনা? না। পেজটা যদি আমার হয়, আমার নামে হয়, কোনো সমস্যা নেই। টিন নাম্বার যেহেতু আমার হাজব্যান্ডের নামে, ব্যাংক অ্যাকাউন্টও দিব আমার হাজব্যান্ডের, নামও দিব আমার হাজব্যান্ডের। অথবা আমি শুধু এটা করতে পারি না যে টিন নাম্বার আমার হাজব্যান্ডের দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট আমার দিলাম, এভাবে হবে না। তার মানে যার টিন নাম্বার থাকবে তারই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তার নামেই দিতে হবে, তাকে সিগনেচার দিতে হবে। তাহলে কি তাকে আপনার পেজের অ্যাডমিন অথবা মডারেটর হতে হবে? না। পে আউট সেটআপের সাথে পেজের নামের অথবা পেজকে চালাচ্ছেন, মানে যার ব্যাংক অ্যাকাউন্ট, যার টিন নাম্বার থাকবে পে আউটে, তার যে পেজের অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে, বিষয়টা ওরকম না। তা আপনি পরিবারের যে কোনো কারো টিন নাম্বার দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে আউট সেটআপ দিতে পারবেন। এবার আরেকটা কথা হচ্ছে, ফেসবুক মাঝে মাঝে ওরা তো বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে, এই আপডেটের সাথেই কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হবে। ফেসবুক কিন্তু শ্বশুর বাড়ি না যে ভালো লাগলো না নিজের মতো কোথাও সরে গেলাম, তেমন কিছু কিন্তু না। তাই আপনাকে, সরি আমার বাসায় কলিং বেল বাজতেছে। তাই ফেসবুক মাঝে মাঝে যে আপডেটগুলো দেয়, যে এখানে ডলার ইনকাম না হলে সেটআপ দিবে না, এটা মাঝে মাঝে হয়। তবে এখন বর্তমানে যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে আপনার সেটআপ আসলে আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিবেন। আর টিন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় পরিবর্তন করা যায়। সেটআপ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটা নিজের মতো পরিবর্তন করে নিতে পারবেন। তাই আপনি সেটআপ আসার পরে যে কোনো কারো, মানে যে কোনো কারো বলতে বিশ্বস্ত পরিবারের কারো টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেটআপ দিতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী যখন ইনকাম রানিং হয়ে যাবে, অথবা এর মধ্যে যদি আপনি নিজের নামে টিন সার্টিফিকেট করে ফেলতে পারেন, তাহলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। আশা করছি আফিয়া লাইলা আপু ওনার উত্তর পেয়েছেন।